السلام عليكم ورحمة الله. الآن أنا موجود في هذا المكان. هذه مزرعة. আলহামদুলিল্লাহ, এখন আমি এই চাষাবাদের জমির মধ্যে উপস্থিত রয়েছি। তো পিছনে জমিগুলো দেখছেন, এগুলো আমাদেরই জমি আলহামদুলিল্লাহ। তো এখানে এসে যে হাদিসটা মনে পড়লো, গুরুত্বপূর্ণ বিষয় যেটি, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ জারআন। কোনো মুসলিম যদি কোনো একটি গাছ রোপণ করে অথবা চাষাবাদ করে, কোনো ফসল আদিল্লা চাষ করে, ফা ইয়াকুলু মিনহু তৈরুন আও ইনসানুন আও বাহিমাতুন, আর সেই চাষাবাদকৃত জমিন থেকে, সেই ফসল থেকে যদি কোনো একটি পাখি, যদি কোনো মানুষ অথবা যে কোনো প্রাণী যদি সেখান থেকে আহার করে, সেখান থেকে যদি সেই ফসল থেকে যদি খেয়ে নেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা কানা লাহু সাদকাতুন, তাহলে সেটি তার জন্য সাদকা বলে গণ্য হবে, সেটি তার জন্য সাদকার নেকি দেওয়া হবে, আল্লাহ তাকে তার জন্য সাদকার নেকি দেবেন। তাহলে ভাবুন ইসলাম কত উদাত্ত। আপনার ফসল যদি কোনো গাভী, যদি কোনো ছাগল, যদি কোনো প্রাণী খেয়ে নেয়, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার সাদকার নেকি দেবেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অন্য হাদিসে অতিরিক্ত এসেছে যে মা সুরিকা মিনহু লাহু সাদকাতুন, যদি আপনার ফসল থেকে যদি কেউ চুরিও করে, তাহলেও সেটি আপনার জন্য সাদকা বলে গণ্য হবে। তাহলে ভাবুন ইসলাম কত উদাত্ত মনের। আপনার ফসল থেকে যদি চুরি করা হয়, অথবা কেউ যদি সেখান থেকে আহার করে, অথবা যে কোনো প্রাণী নিয়ে নেয় সেখান থেকে, ফসল থেকে, অথবা যে কোনো মানুষ যদি সেখান থেকে আহার করে, তাহলে সেটি আপনার জন্য সাদকা বলে গণ্য হবে। ইসলাম এতটাই উদাত্ত। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি ধর্ম, এমন একটি দিন পেয়েছি। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমাদের গ্রামের মধ্যে দেখা যায় অনেক মানুষের মধ্যে কিছু মানুষ এমন পাওয়া যায় যাদের জমিন থেকে যদি কোনো ছাগল অথবা যদি কোনো গাভী সেখান থেকে ভুলবশত কিছু খেয়ে নেয় অথবা কোনো ফসল নষ্ট করে দেয়, তখন তারা সেখানে ঝগড়া বিবাদ সৃষ্টি করে চিল্লাফাল্লা শুরু করে দেয়। তো এখান থেকে শিক্ষা হচ্ছে যে আল্লাহর রাসূল যেহেতু বলেছেন যে আপনার ফসল থেকে যদি কোনো পাখি, গাভী, যে কোনো প্রাণী অথবা মানুষ সেখান থেকে যদি আহার করে, অথবা সেখান থেকে যদি আপনার ফসলকে নষ্ট করে নিয়ে নেয়, তাহলে তার জন্য আপনাকে সাদকার নেকি দেওয়া হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই এই হাদিসকে স্মরণ রেখে আমাদেরকে চিল্লাফাল্লা থেকে, ঝগড়া থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করে দিন। কেননা এই বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মৃত্যুর পরে কিয়ামতের দিন আপনার কোনো টাকা পয়সা, কোনো ফসল আদিল্লা, কোনো কিছুই কাজে আসবে না। কি কাজে আসবে? নেক আমল কাজে আসবে। কি কাজে আসবে? আপনি কত টাকা দান করে গেছেন, এই সব জিনিস কাজে আসবে। তো আজকে আপনার জমিন থেকে কোনো পাখি, জমিন থেকে কোনো গাভী, এই সব জিনিস যদি আপনার ফসল খেয়ে নেয়, তাহলে এটি আপনার সাদকার নেকি থেকে গেল, এটি আপনি কিয়ামতের দিন পাবেন। তার জন্য এই বিষয়কে খেয়াল রেখে আমরা নীরব থাকব যে কোনো পরিস্থিতিতে। যদি সেখানে কোনো প্রাণী, যে কোনো প্রাণী যদি আমাদের ফসল আদিল্লা থেকে কিছু খেয়ে নেয়, তাহলে আমরা নীরব থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই হাদিস থেকে আরও একটা জিনিস বোঝা যায় যে গাছ লাগানো ইসলামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বোঝা যায়, আর গাছ লাগানোকে উৎসাহিত করা হয় ইসলামের মধ্যে। এই হাদিসের প্রথমেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একটি গাছ লাগালো আর সেখান থেকে কোনো ফল আদিল্লা, কোনো ফল যদি পাখি অথবা যে কোনো প্রাণী খেয়ে নিল, তার জন্যও সেটি সদকা হবে। তাহলে গাছ লাগানো অনেক একটি মহৎ কাজ, খুব ভালো কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যেন আমরা এই পৃথিবীকে সুন্দরভাবে, আল্লাহর এই সৃষ্টিকে সুন্দরভাবে দেখতে পাই, সুন্দরভাবে আমরা তা উপভোগ করতে পাই। তো আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।